আমার মনের গড়েতে দেখেছি যাকে দু জাহানে বাজেছে নবী কামলিওয়ালাকে জাহানে বাজেছে নবী কামলিওয়ালাকে আমার মায়ের নবী রে আমার মায়ের নবী রে আমার মায়ের নবী রে আমার মায়ের নবী রে দু জাহানে বাজেছে নবী কামলিওয়ালাকে দু জাহানে বাজেছে নবী কামলিওয়ালাকে আদি পিতা আদম যখন খুশির পথে পড়ে মুদের নবী মুসিলাতে আল্লাহ কবুল করে সাখারাতের বিছানাতে দেখারি ওরে দু জাহানে বাজেছে নবী কামলিওয়ালা রে দু জাহানে বাজেছে নবী কামলিওয়ালা রে সকলের সন্তানদের জন্য দোয়া করবেন। এই ছোট্ট কোরআনের পাখি শুনে নাইতে রাসূল শুনে আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহারী সাহেব ওনাকে কিছু ইনাম দান করবেন। প্রত্যেকে বলি মারহাবা। এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন এই মুহূর্তে আমাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে আলোচনা নিয়ে আসছেন জনাব আলহাজ হযরত মাওলানা عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত চান্দিনা নবাবপুর দুল্লাই নবাবপুর ফতেপুর জমিরুদ্দিন হাজী বাড়ি বাইতুল নূর মসজিদ সংলগ্ন সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব আব্দুল সত্তার সাহেব, সহসভাপতি জনাব আবু নাসির প্রবাসী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি রাজাপুরা দরবার শরীফের সাজ্জাদুল শীন আল্লামা শাহ মুহাম্মদ নাদিম মুর্শিদ আল কাদরী পীর সাহেব হুজুর, আমার পূর্বে বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারুণ্যের আইডল মিশর আল আজহার ইউনিভার্সিটির সাবেক বিপি আমার সহযোদ্ধা স্নেহাস্পদ আল্লামা ডক্টর হাসান আল আজহারি সাহেব, বক্তব্য রেখেছেন শশিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ অত্যন্ত মুজাহিদ আহলুস সুন্নাহ মাহের আলেম আল্লামা মুফতি রফিকুল ইসলাম হেলালি সাহেব মাদ্রাসুল্লাহ আলী, প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাহবুবউদ্দিন খান সাহেব, বিশেষ মেহমান আব্দুল জলিল সাহেব, জনাব জাকির হোসেন সাহেব, মাহফিল পরিচালনা শায়ের মোহাম্মদ বাসিরউদ্দিন হেলালি, আরও বক্তব্য রেখেছেন এলাকার অনেক খতিববৃন্দ, বিশেষ করে হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ হাশিমি, মাওলানা আবুল বাশার সরকার, হাফেজ মাওলানা ইয়াসিন, মাওলানা নাসির হোসেন আল কাদরি, মঞ্চভূষ্ট আছেন মাওলানা হাফেজ বিল্লাল হোসেন শাহপুরি ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন ইসলামিক জ্ঞান অর্জনের গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত চরিত্র সম্পর্কে, সুদ এবং ঘুষের পরিণতি কি,
এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। অনেক গুরুত্বপূর্ণ 4টা বিষয় আমাকে দিয়েছেন। তো আমি আপনাদের